প্রিয় দর্শক, গ্লোবাল আই লাইভ চ্যানেলের আজকের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনাম। নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দর বেন গুরিয়ানে হামলা। এরপর থাকছে তেহরান ও ইস্পাহানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। তারপর জানাবো, যুদ্ধ শুরুর পর ইরানে প্রথমবারের মতো B-2 বিমান থেকে বোমা ফেলল যুক্তরাষ্ট্র। এরপর থাকছে লেবানন সীমান্তে ইসরায়েলের মন্ত্রীর ছেলে আহত। সবশেষে জানবেন, ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রিয় দর্শক, আপনি শুনছিলেন আজকের শিরোনাম। এখন জানাবো বিস্তারিত সংবাদ। তার আগে একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান ইরান নিঃশর্ত আত্মসমর্পণ করুক। তিনি বলেছেন, নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম দেওয়া এক পোস্টে ট্রাম্প কথা বলেন। ইরানের আত্মসমর্পণের পর নতুন গ্রহণযোগ্য ইরানি নেতাদের নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের পুনর্গঠনে সাহায্য করবে। ইরানের রাজধানী তেহরান ও অন্যতম শহর ইস্পাহানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। আজ শুক্রবার কিছুক্ষণ আগে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী কথা জানিয়েছে। সামরিক বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, তারা ইরানের শাসক গোষ্ঠীর বিভিন্ন অবকাঠামোয় বড় হামলা চালিয়েছে। কোম শহরে হামলা। ইরানের কোম শহরের অন্তত 3টি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। আজ শুক্রবার কোমের একটি শিল্প এলাকা থেকে বেসরকারি সরে যাওয়ার আহ্বান জানানোর পর ওই হামলা চালানো হয়। ইরানের নূর নিউজের এক প্রতিবেদনে এই হামলার কথা জানানো হয়েছে। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলার 7ম দিনে আজ শুক্রবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র B-2 বিমান থেকে বোমা হামলা করার কথা জানিয়েছে, আর ইসরায়েল বলেছে ইরানে তারা দ্বিতীয় ধাপের হামলা শুরু করেছে। ইরানের ওপর হামলার তীব্রতা আরও বাড়ানো হচ্ছে জানিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, এই বোমাবর্ষণের তীব্রতা নাটকীয়ভাবে বৃদ্ধি পেতে চলেছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বোমারু বিমানগুলো ইরানের ভূগর্ভস্থ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোর ওপর ডজনখানেক 2000 পাউন্ডের পেনিট্রেটার বোমা ভূগর্ভে প্রবেশ করে ধ্বংস ঘটাতে সক্ষম নিক্ষেপ করেছে। লেবানন সীমান্তে সামরিক কার্যক্রমে অংশ নিতে গিয়ে ইসরায়েলের কয়েকজন সেনা আহত হয়েছে। তাদের মধ্যে ইসরায়েলের বর্তমান অর্থমন্ত্রী বেজলাল স্মর্টিচের ছেলেও আছেন। ইসরায়েলের আর্মি রেডিও কথা জানিয়েছে, তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইরানের পাশাপাশি লেবাননেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। লেবাননে স্থল অভিযানও শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজলাল কট্টরপন্থী বলে পরিচিতি। তিনি লেবাননের রাজধানী বৈরুতের একাংশকে ফিলিস্তিনের গাজা সিটির খান ইউনিসের মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিয়েছেন। ইসরায়েলের সবচেয়ে বড় বিমানবন্দর বেন গুরিয়ানে হামলা চালানোর পর ইরান জানিয়েছে, নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। ইরানের ইসলামী বিপ্লব গার্ড কোর IRGC জানিয়েছে, তাদের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত আমেরিকান ঘাঁটিগুলোতে হামলা চালানো হয়েছে। একই ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর, হাইফা এবং তেল আবিবে হামলা চালানো হয়। এর আগে ইসরায়েলের বেন গুরিয়ানে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর দিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো। তবে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। কুয়েত উপকূলে মার্কিন তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলা। ইরানের সশস্ত্র বাহিনী আজ শুক্রবার জানিয়েছে, তারা কুয়েত উপকূলে মার্কিন তেলবাহী একটি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। এতে ওই ট্যাঙ্কারে আগুন ধরে যায়। ইরানের সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ডের দায়িত্বে থাকা খতম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের বারাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় রেডিওর প্রতিবেদনে বলা হয়, জাহাজটিতে আঘাত হানা হয়েছে এবং এটি জ্বলছে।